ওরে সুবহানাল্লাহ, আমার নবী মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি আর বাড়িতে রুকলেন না রে বন্ধু। ওই টাইমে অসমতে নবীজি তাড়াতাড়ি করে মেয়ের বাড়ি কলেজার টুকরার বাড়িতে চলে গেলেন। এমন টাইমে বাড়িতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে গেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে গেছি। নবীজি বাড়ি থেকে অনুমতি চাইছেন, বেটি ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বললে, আব্বু গো এখনো ঘুমাইনি, কিন্তু আমরা বিছানায় শুধু শুয়েছি, চোখটা আমাদের বন্ধ হয়নি, আপনি ঘরের ভিতরে চলে এসেন। নবীজি বললেন, আমার জামাই বাবু আলী কই? বলছে, আপনার আলীও বিছানায় কিন্তু শুয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এ ফাতেমা তোমরা যেইভাবে শুয়ে আছো থাকো রে, তোমরা বিছানায় তোমরা উঠে বসিও না, তোমরা যেইভাবে শুয়ে আছো তোমরা থাকো, আমি ঘরের ভিতরে আসছি। এই মুসলমান, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিকে বিছানায় শুয়ে আছি, আমার স্বামী বিছানার একদিকে শুয়ে আছে, আমাদের দুইজনের মধ্যে আমার আব্বাজান দয়ার নবী দুইজনের মধ্যে বিছানায় বসে গেলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বার পাখানটা যে আমার গায়ে লাগছে তো ঠান্ডা মনে হয়েছে। এখন ঠান্ডার সময়তে আপনার স্ত্রীটা বিছানায় শুয়ে আছে ধরেন, আর আপনি ঠান্ডার সময়তে যদি পাকে ধুয়ে যদি চান তো 2-4-10 মিনিট তো আপনাকে পাঞ্জরে ছাড়তে দিবে না, কেউ দিবে না। ঠান্ডাতে কনকনে হাজে থাকতে পারা যায় না, এরকম ভাবে করছে। ভাই বলার উদ্দেশ্য যে মানুষ যদি পাঞ্জরে থাকে তো মা ফাতেমার বলার উদ্দেশ্য যে আমার আব্বাজান আমার এত কাছে বসলেন যে আমার পাখানটা আমার গায়ে লাগছে, আমি ঠান্ডা বুঝতে পারছি। এবার শুনেন মজার কথা, নবীজি বললেন, ফাতেমা তুমি নাকি আমার বাড়ি গিয়েছিলে রে মা আমার সাথে দেখা করার জন্য? ফাতেমা বলছে, আব্বা গো গেছিলাম। আল্লাহ রাসূল বললেন, বেটিরে কি কারণে তুমি গেছিলে, কি তোমার দরকার ছিল রে মা, তুমি কি কাজে গেছিলে? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আমার নয়াটোলা ফুল ভাষা গ্রামের মায়েরা খালারা ভাইয়েরা শুনি, ফাতেমা নবীর বেটি ফাতেমা আব্বাকে এরকম ভাবে নিজের হাত খান দেখাচ্ছেন, আব্বা গো আপনার কলিজার টুকরা নয়ন মনের বেটির হাত খান্ডা দেখেন, আপনার ফাতেমার হাত খান দেখেন। দয়ার নবী যখন হাত দেখলেন, ফাতেমার হাতে ছোট 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 ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা খুলে গেছে, কত ফোঁসা ধলো ধলো সাদা সাদা হয়ে আছে। নবী বললেন, বেটি রে তোমার হাতে কেন ফোঁসা রে মা, তুমি কোন এমন কাজ কাম করেছো রে বেটি, কোন এমন তুমি কাজ করো বাড়িতে, কাজ করে 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 তোমার হাতে ফোঁসা পড়ে গেছে? এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি কাজ কাম করি, আপনার জামাইয়ের বাড়িতে কোনো রাখাল নাই, কোনো চাকর নাই, বান্দি নাই যে সে কাজটা করবে। আমি আপনার কলিজার টুকরা আমি আপনার ফাতেমা জাতা পিছে 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 আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে কিংবা ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। এই জামানাতে যদি আমরা মেয়ের বিবাহ দিই, বেটির বিবাহ দিই, আর যদি একটা কাজ কাম বেশি করতে হয়, আর যদি ফোন আসে, আব্বাজি কোন খাসটা ঘরে বাড়িতে দিয়েছ বিহে, কোনদিন মিল চোখে দেখাই না, শুধু খালি জাঁতা ঢেকেতে কাজ কাম করিয়ে লাই, আমরা কি বলবো, ঠিক আছে বেটি এইবারে তুই কোন রকম থাক, এবারে 10 দিন পর তুই আইনে ও সালার বেটা সালার মায়েরা কাট করে ভেঙে দেবো, 5 লাখ টাকা নিয়ে তালাক করে ওকে পাঠিয়ে দেবো, যা ঘর বাড়তে ভাতই খাও, এই কথাটাই আমরা বলবো। কিন্তু শোনেন নবীজি কি বলছেন, নবীজি একবারও বললেন না, আলী তুমি কেন আমার বেটিকে এরকম ভাবে কাজ কাম করাও? এবার ফাতেমাকে জানেন বন্ধুরা আমার, আপনারা বলেন আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, ওরে সুবহানাল্লাহ, গোটা মহিলা একদিকে যদি হয়ে যায় তবে ফাতেমার কিন্তু তারা জোড়া হইতে পারবে না, ফাতেমার সমান হইতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ নবী বলেছেন ফাতেমাকে যত মহিলারা নারীরা জান্নাতের ভেতরে যাবে, নবী বলেছেন সমস্ত জান্নাতে যত মহিলারা জান্নাতে যাবে, বেটি ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হবে আমার কলেজার টুকরা ফাতেমা।
ফাতেমা তো জান্নাতে যাবি, কিন্তু সমস্ত মহিলাদের সরদার না হবে এরকম বেটি জাঁতা পিছে পিছে হাতে খোঁচা পড়ে গেছে। শুধু তা নয়, ফাতেমাটা কি আর একটু জানে, আল্লাহর নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন। জিবরিল ফেরেশতা গল্প করছেন, আল্লাহর নবীর নাতি ছোট, সুবহানাল্লাহ, কাঁদতে 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 নবীর পাঞ্জরে বসে গেলেন। 2-4 বছরকার নাতি। নবীজি তাকে সুন্দর করে এরকম ভাবে বুকে জড়িয়ে ধরলেন নাতিকে। এবার হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন যে তার চোখের পানি দেখে আপনি তাকে বুকে টেনে ধরলেন। নবী বললেন, জিবরিল, আমি আমার নাতিকে এত ভালোবাসি, আমার নাতিকে যারা ভালোবাসে রে নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতিকে যারা ভালোবাসলো না সেই কিন্তু আমাকে ভালোবাসলো না। জিবরিল ফেরেশতা বললেন, নবী গো, যে নাতিকে আপনি এত আদর দেন, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে যাওয়ার পর একটা টান, একটা এমন সময় আসবে আপনার নাতিকে তীর দিয়ে তলোয়ার দিয়ে কত তড়পে 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 আপনার নাতিকে জীবনটা তার শেষ করে দিবি। যখন কথাটা বলা, নবী বললেন, জিবরিল, তুমি ওই জায়গাটা আমাকে একটু দেখিয়ে দাও, ওই স্থানটা আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, দয়া করে ওই জমিনটা, ওই জায়গাটা আমাকে দেখিয়ে দাও। জিবরিল ফেরেশতা জমিনকে জায়গাটা দেখিয়ে দিলেন, যেই জায়গাটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আমার নাতি হাসান এবং হোসেন জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজওয়ান, যত যুবক জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি সরদারের মা হলেন ফাতেমা, যেই ফাতেমা স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যায়। আল্লাহ নবীর ছোট মেয়ে, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন, আমি শেষে এসেছি, আমি শেষে এসেছি, কিন্তু আমার উম্মতরা জান্নাতের ভিতরে আগে যাবে। দয়ার নবী জান্নাতের প্রথম গেট, প্রথম দরজা নবীজি খুলবেন, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। সমস্ত নবীদের হলেন ইমাম, আমার আপনার নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম নবীর ছোট মেয়ে কলেজার টুকরা ফাতেমা, ওই ফাতেমা স্বামীর বাড়িতে কাম কাজ করতে করতে তার হাতে ফোঁসা পড়ে যায়। শুধু তা নয়, নবীজি 10 সূরার দুনিয়াতে নাম নিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। হে আলী, তুমি জান্নাতে যাবে। আলী হলেন নবীজির জামাই। আলী, তুমি জান্নাতে যাইবে। আবু বকর, তুমি জান্নাতে যাইবে। ওমর, তুমি জান্নাতে যাইবে। সাদ, তুমি জান্নাতে যাইবে। আব্দুর রহমান, তুমি জান্নাতে যাইবে। 10 জন নবীজি নাম নিয়েছেন। ওই 10 জনের মধ্যে একজন কিন্তু নাম আছে নবীজির ছোট জামাই আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 10 জন সাহাবী জান্নাতে যাবে, তার মধ্যে একজন আছেন হযরত আলীর নাম, নবীজির একটা নবীজির ছোট মেয়ে ফাতেমার শৌহরের নাম, স্বামীর নাম। ওরে সুবহানাল্লাহ বন্ধুরে, একজন জান্নাতি সাহাবীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বাড়িতে কাম কাজ করে করে তার হাতে কিন্তু ফোঁসা পড়ে যায়। তবে জান্নাতি লোকের বেটি, জান্নাতি লোকের মা, জান্নাতি মহিলা আর জান্নাতি লোকের স্ত্রী, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে বন্ধুরে হাতে ফোঁসা পড়ে গেল, তবে নবী একবারও জামাই বাবুকে রাখলো না। হে জামাই বাবু, তুমি কেন আমার বেটিটাকে এরকম কাজ করো? হে জামাই বাবু, তোমাকে এরকম কাজ করা উচিত নয়। হে জামাই বাবু, আমার এত আদরের মেয়ে, এরকম মেয়েকে তুমি বাড়িতে এত কেন কষ্ট দাও? একবারও নবীজি কিচ্ছু বললেন না। এবার নবীজি কি বলছেন জানেন? বেটি, তাহলে তোমার কি সাহায্য করতে পারি? বলছে, আব্বা, যদি একটা গোলাম গালা দিতেন, চাকর গালা দিতেন তো খুব ভালো হতো, আমার বাড়িতে কাজ কাম করলে আমার একটু সাহায্য হতো। আল্লাহ রাসূল বলছেন, আরে মা, গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিতে তুমি নিবে? তুমি গোলাম চাইলে, আর গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিতে তুমি নিবে? আমার আপনার বেটিরা যদি ছাগল চাহে, আর আপনি যদি বলেন, ধর বেটি, 2000 টাকার দামের ছাগল কিনে নিবি, তোকে 20,000 টাকা দামের একটা গরু কিনে দেবো, তো আমার আপনার বেটি কোনটা নিবে ভাই? ছাগল নিবে না গরু? জোরে বলেন। গরু নিবে। তো নবীজি বলছেন যে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি নিবে,
বলছে লিবো আব্বা। এবার নবী বললেন, বেটি রে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় শুতে যাবে রে বেটি, যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবে, বিছানায় বসে বসে মারে 33 বার তুমি সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। 100 বার তুমি এই তাসবিহ পড়ে তুমি শুতে যাবে রে মা। এই 100 বার তাসবিহ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গোলাম থেকে বেশি দাম। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখেন একটা ছোট আমল, ছোট আমল, শুধু আমলটা ফাতেমার জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সমস্ত লোকের জন্য। তাহলে এশারের নামাজ পড়ে যখন বাড়িতে যাবেন, বাড়িতে ঘুমার আগে আগে ছোট হোক বড় হোক নর হোক নারী হোক, আপনাকে একটা আমল, ছোট্ট আমল দিয়ে গেলাম, যে আমলটা হলো একটা গোলাম থেকে আল্লাহর কাছে বেশি পাওয়ারওয়ালা, গোলাম থেকে বেশি মান রাখে। কি? সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। 100 বার পড়বেন। কত সুবহানাল্লাহ, তার দাম কত, আর দোয়াটা কত ছোট। ওরকে জামাত, ওরকে গরু পালাতে হবে। যেমন আজকে কত সুন্দর করে ঘিরে রেখেছেন যেন ঠান্ডা না লাগে, এরকম ভাবে ধরেন যে ঘেরা থাকবে। মুমিন মুমিনাকে ডাকা হবে, নেককার বান্দা বান্দিদেরকে ডাকা হবে, তারা এক জায়গাতে জমা হয়েছে। ওদের জীবনের আমল খাতা, এই যে আমার আপনার জীবনের খাতা তৈরি হয়েছে, দুইজন ফেরেশতা আমার আপনার কাছে থাকছেন, ওরা ভালো মন্দ লিখতে আছেন, জীবনের আমাদের নেকি করছে গুনাহ করছে লিখতে আছে। আমলটা কিয়ামতের দিন আল্লাহ পেশ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফুলবাসা গ্রামের আব্দুল্লাহকে ডাকবেন, আব্দুর রহমানকে ডাকবেন, হালেমাকে ডাকবেন, জায়েদাকে ডাকবেন, খালেদাকে ডাকবেন। জিয়াগাছি গ্রামের ওরে সুবহানাল্লাহ আব্দুর রহমান আনিসা খালেদাকে ডাকবেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরে, তোমরা এই ছোট কামটা করেছিলে নাকি? তখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে না মুমিন মুমিনা যারা থাকবে, বলবে আল্লাহ রে, দিলখান তাকে কেঁপে যাবে, দিলখানটা বেজে যাবে, দিলখান থরথর করে কাঁপতে লাগবে, অন্তরখান কাঁপবে। আল্লাহ জীবনে তুই একটা ছোট কাম করেছো, আল্লাহ এটা কেমন করে আল্লাহ জানলে? এটা তো লেখা আছে। আল্লাহ বলবেন বান্দা রে, উদাহরণ দিচ্ছি, অমুক তুমি দিনে তুমি একটা মোড়াই চুরি করেছিলে, বলবি আল্লাহ এটা ছোট জিনিস, এটা লেখা আছে। আল্লাহ বলবেন তুমি মাছ মারতে গেছিলে, হাঁটতে 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 পান্তে জাল লাগাচ্ছিল, একটা লোকের কারেন্ট জাল লাগাচ্ছিল, তুমি একটা মাছ বেলা ছুটিয়ে নিয়েছিলে, বলবে আল্লাহ এটাও লেখা আছে জি। আল্লাহ বলবেন বান্দারে, অমুক দিন তুমি অমুকের সামনে মিথ্যা কথা বলেছিলেন। এবার লোকটা তখন বলবে আল্লাহ হ্যাঁ মিথ্যা কথা বলেছিলাম। এবার লোকটার মনটা কিন্তু ঘেবড়ে যাবে, লোকটা কিন্তু বলবে আল্লাহ জীবনের নামাজ রোজা মনে হয় সব ফেল হয়ে গেল, আল্লাহ ছোট ছোট জিনিস যখন লেখা আছে, এর থেকে জীবনে আমি বড় বড় গুনাহ করেছি, আল্লাহ ওগুলো আমার সামনে পেশ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে বলবেন, বান্দা বান্দি রে, দুনিয়াতে তুমি চুরি করেছিলে, চুরির গুনাহটা তোমার কেউ জানতে পারেনি। দুনিয়াতে তুমি এই মাছ ছোড়ালছিলে, মাছের গুনাহটা কেউ জানতে পারেনি। দুনিয়াতে তুমি মিথ্যা কথা বলেছিলে, এই মিথ্যা কথাটা তোমার দুনিয়াতে কেউ জানতে পারেনি। আমি আল্লাহ শুধু জেনেছি, দুনিয়ার কোন মানুষ তোমার পাপটা জানতে পারেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে পর্দা রেখেছিলাম। আল্লাহ বলবেন বান্দা রে, আজকে আমি আল্লাহ তাকে ঢেকে দিলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম, এবং প্রত্যেক গুনার বদলাতে আমি আল্লাহ তোমাকে আমি নেকি দান করলাম। যাও তোমাকে আমি নেকি দান করলাম। তখন ওই লোকটা আল্লাহকে আরো স্মরণ করে, আল্লাহ আরো যে গুনাহ থাকলো, আল্লাহ মানে হিম্মত হয়ে গেছে যে আল্লাহ নেকি দিলে, গুনার বদলাতে নেকি, আর আল্লাহ গুনাহকে মাফ করে দিলেন। বলবে আল্লাহ আরো গুনাহ আছে, আরো গুনাহ আছে, আল্লাহ এটাও করেছি ওটাও করেছি, তখন নিজের মনে মনে সব বলে দিলেন। ভাই আমার, তাহলে এই আমলটা আল্লাহর সামনে পেশ হবে, যে আমলটা আমাকে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দা ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবকে পড়ো, আমি পড়িতে তোমাকে আজকে বলবো না, তুমি জীবনে কি করেছো তোমার কিতাব তুমি পড়ো। ভাই মুসলমান, তবে নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না বন্ধুরে। আল্লাহর নবী বলেছেন,
একজন মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, সাদকা করে, দান সাদকা খুবই করে, কিন্তু একটা সামান্য বিলের উপরে কোনো দুঃখ হয়েছিল, বিলাইতে কোনো তার ক্ষতি করেছিল, ওই বিলাইকে রাত করে ধরে নবী বলেছেন মহিলা একটা পিলারের সাথে কোটের সাথে বিলাইটাকে বেঁধে দিয়েছি, রাত করে বিলাইকে পানিও দেয়নি, রাত করে বিলাইটাকে খাইতেও দেয়নি, শুকিয়া 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 বিলাইকে মেরে দিয়েছি, এবার বিলাইটা মরে গেছে। দয়ার নবী বলেছেন মহিলা রে, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে রে, সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, কারণ বিলাই তোমার ক্ষতি করেছিল, তুমি তাকে খাইতে দিতে না, কিন্তু তার গলা খান তুমি খুলে দিতে, পা খান খুলে দিতে, আল্লাহর জমিনে উচ্চ রেখে তো, আল্লাহর জমিনে পেট ভরে খেত, তুমি খেতে দিলে না, গলাও তার খুলে দাওনি। আল্লাহ রাব্বুল আমিন এই আমলটার উপরে নারাজ হয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। এই জন্য জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, আল্লাহর রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডি যাকে আমাদের ভাষাতে বলি, জেনা ব্যভিচার করে বেড়াইতো, আর জেনা করা পাপ, কাবিরা গুনাহ, বড় গুনাহ, বিনা তওবাতে আল্লাহ maaf করবে না, এত বড় গুনাহ। ওই মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, রাসূল বলেছেন গরমের টাইম, গরমের সময় তাকে পিপাসা লেগেছে, রাস্তা দিয়ে হাঁটছে, যারা এখানে বুড়া বাপ দিয়ে নানা দাদু বসে আছেন, আপনারা যখন 30 বছর 40 বছর আগে পানি পান করেছেন তখন কি টিউবওয়েল ছিল? ইন্দিরা কুয়া থেকে পানি তুলেছেন নাকি? ইন্দিরা থেকে বেশিরভাগ আপনারা কুয়া থেকে পানি তুলে তুলে খেয়েছেন। তো এইটা কিছুদিন থেকে কল এসেছে, টিউবওয়েল এসেছে। এবার মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে একটা কুকুর একটা ইন্দিরার পাঞ্জরে, কত যে তাকে পিপাসা লেগেছে, কুকুরকে মাটি চাটছে, কাদা চাটছে, কিন্তু কুকুর কি ইন্দিরা থেকে পানি তুলতে পারবে? ভাই, কুকুর পানি তুলতে পারবে না, কিন্তু কে পানি দেবে ওকে? এবার মহিলাটা মনে মনে বলছে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত জিনা ব্যভিচার করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো। আল্লাহ আমি মানুষ, আমাকে যেমন কষ্ট হয় ভয় বসা লাগলে, এই তোমার একটা জানোয়ার, আল্লাহ এত কষ্ট লেগেছে, এই দেখো কত পিপাসা লেগেছে, পিপাসার কারণে মাটি চাটছে, কাদা চাটছে, আমি তাকে পানি দিব। কি দিয়ে পানি দেব? আল্লাহ নবী বলেছেন পানি তোলার জন্য ডোল নাই, রশ্মি নাই, কি দিয়ে পানি তুলবে? ইন্দিরা থেকে পানি তুলতে গেলে ডোল লাগবে, রশ্মি লাগবে, কিন্তু ওই জায়গাতে ডোলও নাই, রশ্মি নাই। আল্লাহ নবী বলেছেন তার গায়ে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওই ওড়নিকে টোনা বানিয়ে দিলেন। টোনা বুঝেন তো আপনারা, ভুজা খেয়েছেন, টোনা বানিয়ে বানিয়ে ভুজা খান, টোনা বানিয়ে দেওয়া হলো। কোন রকম তাকে রশ্মি ডোল করে কষ্ট করে ভিজিয়ে 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 এই এরকম ভাবে কোন রকম কষ্ট করে একটু পানি তোলা হলো। আল্লাহ রাসূল বলেছেন ওই কুকুরের সামনে এরকম ভাবে একটু পা দিয়ে সুন্দর করে একটু গর্ত করে দেওয়া হলো, আর ওড়নি দিয়ে পানি দিয়ে তার সামনে ঢেলে দেওয়া হলো। আল্লাহ নবী বলেছেন ওই কুকুর চেটে 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 পানি পান করলো। পানি পান করে যখন তার মনটা ঠান্ডা হয়ে গেল, এবার কাদা চাটা মাটি চাটা বন্ধ হয়ে গেল। দয়ার নবী বলেছেন উম্মত, একটা জানিয়া মেয়ে ছেলে রে, জীবনে জিনা ব্যভিচার করেছে, কত গুনার কাজ করেছে, পাপ করেছে, কিন্তু সামান্য একটা ছোট আমল, এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে maaf করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। নারে তাকবীর! আমার মলমা বসে আছেন, জিজ্ঞাসা করেন দয়ার নবী বলেছেন কুকুর কেমন জানোয়ার? বিলাই যদি আপনার হাতে মুখ দিয়ে দেয়, বিলাই ভাতে মুখ দিয়ে দেয়, বিলাই রুটিতে মুখ দিয়ে দেয়, বিলাই তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলের ছোটা পা কাঁচা আপনি খাইতে পারেন, তরকারিতে মুখ দিয়েছে আপনাকে তরকারি ফেলতে হবে না, আপনি খেতে পারেন। রুটিতে মুখ দিয়েছে, ভাতে বিলাইতে মুখ দিয়েছে, বিলের ছোটা পা কাঁচা আপনি খাইতে পারেন। কিন্তু নবী বলেছেন উম্মত, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, কুকুর যদি তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেও না, তুমি ফেলে দাও। তোমার ভাতে যদি মুখ দিয়ে দেয়, ভাত তুমি খেও না, ভাতটাকে ফেলে দাও। তোমার তরকারিতে মুখ দিয়েছে কুকুর, তোমার তরকারিতে মুখ দিয়েছে, তুমি তরকারি খেও না, ফেলে দাও। বারপানে মুখ দিয়েছে, হাঁড়িতে মুখ দিয়েছে, পদনাতে মুখ দিয়েছে, থালাতে গামলাতে মুখ দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ওই কুকুর এত বড় নাপাক
জানোয়ার, ওই বারতানকে তুমি 7 বার করে তোমাকে ধুইতে হবে, তোমাকে একবার মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, তারপরে 6 বার এমনি এমনি ধুইতে হবে। 7 বার ধোয়ার পর বারতান পাক হবে। এরকম নাপাক জানোয়ারকে পানি পান করে যদি আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করতে পারেন বন্ধুরে, তবে আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহর ঘরের জন্য জালসা। এই ঘরে দান করতে গেলে কি আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? জোরে বলেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে জীবনে ছোট মনে করতে হবে না। আর একটু আগে চলেন, দুটো আমলের কথা আর বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুস সামাদ, সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, জীবনে কাজে দিবে ভাই, শিখেলেন এই দোয়াটা, শিখলে জীবনে কাজে দিবে। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব দামি দোয়া বন্ধু। কত দামি দোয়া জানেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, দুটা কালেমা, দুটা কথা এমন আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, রহমান মানে আল্লাহ, রহমান মানে আল্লাহ। আল্লাহ দুটা কথা এমন ভালোবাসেন, রহমান দুটা কথা আল্লাহ ভালোবাসেন। এত ভালোবাসেন, শুধু ভালোবাসা নয়, ওয়াসাকিলাতানি ফিল মিজান, ওই কালেমার নেকি এত এত নেকি, তাকে কিয়ামতের দিন যখন ওজন করা হবে তার পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন, উম্মত, ওই কালেমা কথা দোয়াটা পড়তে গেলে তোমার জিভে আটকে যাবে এরকম নয়, তুমি পড়তে পারবে না এরকম নয়। দোয়াটা খুব সহজ রে, দোয়াটা খুব সহজ, পড়াটা খুব আসান, পড়তে পারবো না, শিখতে পারবো না এরকম কোনো কথা নয়। 3 খানা ফজিলত একটা দোয়ার। 1 নম্বর, আল্লাহ ভালোবাসেন। দোয়াটা কে ভালোবাসে? জোরে বলেন, কে ভালোবাসে? তা আল্লাহ যে দোয়াটা ভালোবাসবেন সেই দোয়াটার মান সম্মান কম না বেশি? জোরে বলেন। এবার ওই দোয়াটা আল্লাহ তো ভালোবাসেন, 2 নম্বরে বলছেন যখন কিয়ামতের দিন তার নেকি ওজন করা হবে তো ভারী হবে। 3 নম্বর কি? মুখে পড়া একবারে আসান। এত সুন্দর দামি দোয়া শিখার মন হয়েছে আপনাকে? জোরে বলেন, হয়েছে? দোয়াটা একবারে ছোট দোয়া, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলবেন মাওলানা দোয়াটা কখন পড়বো? দোয়া পড়ার কোনো টাইম নাই, দোয়া পড়ার কোনো সময় নাই, যে কোনো পাক অবস্থাতে আপনি দোয়া পড়তে পারেন। চোখের দিকে চা পান করার জন্য আপনি হেঁটে যান, দোয়াটা পড়তে পড়তে আপনি চলে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে আপনি নামাজ পড়তে চলে গেলেন, বসে বসে আপনি পড়ছেন, রাস্তাতে আপনি চড়ছেন, আপনি কাম কাজ করতে চলে গেলেন, হাল বাইছেন, ঘাস কাটতে চলে গেছেন, মাঝে মাঝে দোয়াটা আপনি পড়ে দিলেন। বিছানায় আপনি বসে আছেন দুনিয়ার কল্পনা করে, মাঝে মাঝে আপনি পড়ে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা খালারা তরকারি বাড়িতে রান্না করে পড়ে দিলে, বাড়ি ঘর ঝাড় দিয়ে পড়ে দিলে, বাচ্চা দুধ পান করছে পড়ে দিলে, যে কোন টাইমে সমাতে দোয়া পড়বেন, ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সুন্দর এত ছোট দোয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দেখেন তার মর্যাদা মান কত। একটা আমল হয়ে গেল। আর একটা ছোট আমল, নবীজির 4 জন মেয়ে ছিলেন। কয়জন মেয়ে? জোরে বলেন। 4 জন মেয়ে, 4টা বেটি। সব থেকে ছোট বেটির নাম কি আপনারা বলেন তো সামনে থেকে? হায় আল্লাহ, বলতে পারলেন না? নবীজির ছোট বেটির নাম শুনেননি তাহলে নাকি?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নবী ছোট বেটির নাম? ফাতেমা। নবীর 4 জন মেয়ে, একটা হলো যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর নাম। আর আমার বেটির নাম কি? এটা হলো রিঙ্কি, এটা হলো পিঙ্কি, এটা হলো টগরি, এটা হলো কুড়ানি, এটা হলো ঝাইটনি। এগুলা নাম শরীয়তে শুধু কোনো মতলবই থাকে না। তো 4টা বেটির কথা বলবো না, একটা বেটির কথা বলবো। নবীজির মৃত্যুর পর সেই বেটি মারা গেছেন, আর নবীজির বেঁচে থাকা কালে বড় 3টে বেটি মারা গেছেন। এবারে নবীজি বাড়িতে নেই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি এসেছেন কিছু চাইতে। আমাদের বেটিরা আমাদের বাড়িতে চাইতে যায় না ভাই। আব্বাজি ছাগল দেন, আব্বাজি মুরগি দেন, আব্বাজি কুলা দেন, আব্বাজি ঢেকি দেন, আব্বাজি থালি দেন, আব্বাজি সুজনি দেন, আব্বাজি এই দেন, আব্বাজি ওই দেন। কিছু চাহে কি চাহে না? তো নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি গেছেন চাইতে। যে সময় নবীর বাড়ি গেলেন, নবীজি বাড়িতে নেই। কোন কামে কাজে গেছেন, দাওয়াতের কামে গেছেন, বা হয়তো কোন আর কাজে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী, জিজ্ঞাসা করছেন, মা আব্বা বাড়িতে নেই? বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই এই টাইমে, কি কথা বলো? বলছেন, না আব্বা থাকলে বলতাম, নাই তো কি বলবো, চলে যাই। দেখেন, আর বসলেন না 1 মিনিটের জন্য মা ফাতেমা, নবীর ছোট বেটি। 1 মিনিটও বসলেন না যে ঠিক আছে আব্বা যখন নেয় তা আব্বা 2 ঘন্টা 3 ঘন্টা বা সন্ধ্যাতে আসবে, তখন আব্বার সাথে দেখা করে যাব না। আমার ফুলবাসা গ্রামের মায়েরা, খালারা, বোনেরা শুনেন, স্বামী কি জিনিস দেখেন। একবারে চটচট করে নিজের স্বামীর বাড়ি চলে গেলেন, আর 1 মিনিট থাকবো না বাড়িতে। কেন? আব্বা নাই, কথা হবে না। আমি আব্বার অপেক্ষাতে থাকবো। যদি আমার দরকার হয়, আমার স্বামীর খেতে চাহে বা আর কোনো দরকার হয়, তখন আমি বাড়িতে না থাকলে গেলে আমার স্বামী যে আমার পরে নারাজ হয়ে যাবে। আর এখনকার মা খালারা কি, হ্যাঁ কে মরা হতো মা, একদিন আইন দেখাইতে পারবে না খো, হাত পুড়িয়ে খাইতে পারবে না খো, থাকলো তো থাকলো। একদিন কহে যাবে 3 দিন হবে, যদি কহে যাবি এক্ষুনি যাবো কোথার বাপরে এক্ষুনি আসবো, জীবনে আসবে না, ওসেন নেবেলাতে আসবে। একদিন কহে যায় যে 3 দিন হবে, তাহলে আসবে। জি না, দেখেন স্বামীর বাড়ি কি জিনিস, একবারে সাথে সাথে চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, আল্লাহ রাসূল জানেন? বলছে কি? বলছে যে আপনার কলেজের টুকরা ছোট মেয়ে ফাতেমা এসেছিল বাড়িতে। নবীজি বললেন, কি বলেছে ফাতেমা, কি বলছিল? বলছে আমাকে জানেনি, আপনাকে খুঁজছিল, না পাওয়ার কারণে বাড়ি চলে গেছে।